কর্মী আসিফ ইকবাল খান ও ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই যেতে চাই আসিফের কাছে। আসিফ, জানাবেন সরকার দাবি মেনে নেয়ার পর শিক্ষকরা কি বলছেন? উজ্জ্বল, এই শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি, অর্থাৎ 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1500 টাকা আসলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং 75% হারে যে উচ্চ ভাতা বৃদ্ধি, এই তিনটি দাবি এবং এই তিনটি দাবি বাস্তবায়নের করে প্রজ্ঞাপন জারির দাবিতে কিন্তু আসলে শিক্ষকরা দীর্ঘদিন ধরেই দাবি দাওয়া করে আন্দোলন করছিলেন। তারা বিভিন্নভাবে তাদের দাবি উপস্থাপন করার চেষ্টা করছিলেন। আমরা দেখেছি বিগত 10 দিন কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করেছে। আমরা দেখেছি যে পুলিশের সাথে তাদের সংঘর্ষ, হতাহতের ঘটনাও আমরা দেখেছি। সবকিছুর অবসান কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছুক্ষণ আগেই আসলে এখানে সাংবাদিকদের ব্রিফ করলেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। তিনি যেটি বললেন যে সরকার কিছুক্ষণ আগে যে প্রজ্ঞাপনটি জারি করেছে, অর্থাৎ নভেম্বর মাস থেকে 7.5% এবং আগামী অর্থ বছর থেকে 7.5%, অর্থাৎ টোটাল 15%তে যে সরকার রাজি হয়েছে সেই প্রস্তাবটি তারা মেনে নিয়েছেন। এইটি কিন্তু আজিজি সাহেব, অর্থাৎ শিক্ষক যিনি নেতা আছেন, তিনি কিন্তু এখানে এসে সেটি সাংবাদিকদের ব্রিফিং করে জানিয়েছেন। এই শিক্ষকরা যে দাবিটি মেনেছেন এটি নিয়ে আসলে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ ধরে কিন্তু একটি জল্পনা কল্পনা চলছিল, কারণ সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে যেই শিক্ষকদের প্রতিনিধি দলটি ছিল তারা কিন্তু সেখান থেকে দাবি মেনেই কিন্তু চলে এসেছিলেন। কিন্তু এইখানে শহীদ মিনারে যে শিক্ষকরা অবস্থান করছিলেন তারা কিন্তু আসলে বলছিলেন যে এই দাবি আদায় বা এই দাবি মেনে নেওয়া নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি আমরা সংশয় দেখতে পেয়েছিলাম। অবশেষে কিন্তু সেই সংশয়টি দূর হলো। শিক্ষক নেতা যখন এখানে শহীদ মিনারে আসলেন এবং তার কথা মতো কিন্তু দেখলাম আমরা সব শিক্ষকরাই কিন্তু আসলে এই 15%-এর যে দাবিটি পূরণ হলো সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট, এবং তারা যেটি বললেন যে তারা আগামীকাল থেকেই তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন এবং এই কয়দিন আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে এটি তারা বললেন যে তারা প্রয়োজনীয় শুক্র শনিবার অতিরিক্ত ক্লাস দিয়ে আসলে শিক্ষার্থীদের যে ক্ষতিটি হয়েছে সেই ক্ষতিটি আসলে তারা পূরণ করার চেষ্টা করবেন। যদি একটু বলে রাখি, এই শিক্ষকরা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে গত 10 দিন ধরে কিন্তু অবস্থান করে তাদের কর্মসূচি পালন করছিলেন। এই সময়ের মধ্যে আমরা দেখেছি বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা তাদের দাবির সাথে একমত প্রকাশ করেছেন। এবং আমরা আজকেও দেখছি যে এনসিপি নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে এসে তাদের দাবি দেওয়া সাথে কিন্তু একত্রতা প্রকাশ করেছেন। ঠিক 12:50 আমরা দেখেছি যে শহীদ মিনারে এই দাবি মেনে নিয়ে সরকারের যে প্রজ্ঞাপনটি সেই প্রজ্ঞাপনের কথা আসে এবং তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষকদের মধ্যে কিন্তু একটা উৎসবের একটা আমেজ কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদিও কিছুটা সংশয় ছিল, সেই সংশয়টাও এখন দূর হয়ে গেছে। শিক্ষকরা বলছেন তারা তাদের এই যে আন্দোলন সেই আন্দোলনটি প্রত্যাখ্যান করলেন এবং তারা অতি শীঘ্রই তাদের যে স্ব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে তারা ফিরে গিয়ে শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে আসবেন এবং সেখানে শিক্ষার্থীদের ক্লাসে ফেরত আসবেন। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, এবার ইমতিয়াজ ময়মনসিংহ থেকে জানাবেন সেখানকার শিক্ষকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? উজ্জ্বল, আমরা সকাল থেকে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরছিলাম এবং এখানে যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই বিগত সময়গুলোতে তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং আমরা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের যে শ্রেণীকক্ষ রয়েছে সেখানে আমরা তালা ঝুলতে দেখেছি। অনেক শিক্ষার্থীরা এসেছেন, অভিভাবকরাও দুশ্চিন্তা ছিলেন যে কখন আসলে এই অচল অবস্থাটা কাটবে। এবং সর্বশেষ আমরা যেটা আসলে জানতে পেরেছি যে দুপুরের দিকে যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চলতি নভেম্বরে 1 তারিখ করে 7.5% বাড়ি ভাড়া ন্যূনতম 2000 টাকা এবং 2026-এর জুলাই হতে 7.5% মোট 15% বাড়ি ভাড়া কার্যকর হবে। এবং এরপর এই ঘোষণাটির পর থেকেই ময়মনসিংহের যে এমপিভুক্ত যে শিক্ষক রয়েছেন যারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন তারা অনেকটাই উচ্ছ্বসিত এবং সরকারকে এই ঘোষণার পরে তারা অভিনন্দন জানিয়েছেন এবং তারা যেটা বলছেন যে যেহেতু পরবর্তী 26 সালের যে যারা আসলে মূলত যারা নতুন সরকার গঠন করবেন তারা যেন তাদের যে পরবর্তী কার্যকর যে দাবিগুলো সেগুলো যেন বাস্তবায়ন করেন এবং তাদের যে পূর্ণ যে দাবিগুলো সেগুলোর বিষয়ে যেন আরও সদয় হন। এবং আমরা বলছিলাম যে যেহেতু এই যে সামনেই বেশ কিছুদিন পরেই আসলে বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং ক্লাস পরীক্ষাগুলো চলছিল এবং সেই সাথে
টেস্ট পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল সব কিছুই কিন্তু একটা স্থবির অবস্থা ছিল। ময়মনসিংহ অঞ্চলে যতগুলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু করবিরতিতে ছিলেন শিক্ষকরা, এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা এখনও আসলে এই খবরটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবং এই খবরটি পাওয়ার পরে তারা এখনও স্কুলে অবস্থান করছেন। এবং এখানকার যিনি প্রধান শিক্ষক, আমি যেহেতু রয়েছে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়, এখানকার প্রধান শিক্ষক চানমিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু তারা পরিবর্তনটি হাতে পেয়েছেন এবং তারা সরকারকে অভিনন্দন জানিয়েছেন, এবং কালকে সকাল থেকে ময়মনসিংহের তার প্রতিষ্ঠানে তিনি সকাল থেকে ক্লাস শুরু করবেন। এবং আমরা জানতে পেরেছি যে সারা দেশেই আগামীকাল সকাল থেকে কিন্তু সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, এবং আবারও শিক্ষার্থী এবং শিক্ষক কে একেবারে মুখর থাকবে পুরো স্কুল। এবং এই বিষয়টি নিয়ে অভিভাবকদের মনে অনেকটা স্বস্তি এসেছে, এবং শিক্ষার্থীরা সকালে আমাদেরকে জানাচ্ছিলেন যেহেতু তাদের সামনে পরীক্ষা রয়েছে আসলে আদৌ তারা এটার কোনো সমাধান পাবেন কিনা, সুতরাং যেহেতু এই বিষয়টি একটি সমাধান হয়েছে এবং শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, সুতরাং তারাও শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু উচ্ছ্বসিত। সব মিলিয়ে আগামীকাল সকাল থেকে ময়মনসিংহের প্রত্যেকটি বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। সব মিলিয়ে এই ছিল উজ্জ্বল আমার কাছে। দাবি মেনে নেয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।